রক্তশূন্যতার সমস্যা বিশেষ করে মহিলাদের, তরুণী বয়সের, উঠতি বয়সী মহিলাদের, মেয়েদের কমন একটি সমস্যা। আর রক্ত সমস্যার আসলে বিভিন্ন কারণ থাকতে পারে। আপনার হঠাৎ করে যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে যায়, সেক্ষেত্রে আপনার রক্ত শূন্যতা হতে পারে শরীরে। আবার যদি আপনি যদি গর্ভপাত করেন, গর্ভপাতের ফলে আপনার শরীর থেকে যদি প্রচুর পরিমাণে রক্ত বের হয়। এছাড়া বিভিন্ন রোগ রয়েছে, যেমন ধরেন প্লাস্টিক এনিমিয়া আছে, রক্তের ক্যান্সার আছে, আরও অনেক রোগ আছে, যার কারণে আপনার শরীর হতে রক্তশূন্যতার সমস্যা সৃষ্টি হতে পারে। এখন এখন আজকে হলো এত বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে মূলত আলোচনা করব তিনটি ভিটামিন নিয়ে। যে ভিটামিনগুলোর আপনার শরীরে যদি ঘাটতি হয়, শূন্যতা হয়, সেক্ষেত্রেও আপনার শরীরে রক্তশূন্যতা হতে পারে। আর যে তিনটি ভিটামিনের কারণে আপনার শরীরে রক্তশূন্যতা হতে পারে, তার মধ্যে প্রথম ভিটামিনটি হলো আয়রন। আয়রন যদি শূন্যতা দেখা দেয় আমাদের শরীরে, অর্থাৎ আপনি যদি আয়রন খাবার থেকে গ্রহণ না করেন যথেষ্ট পরিমাণে, সেক্ষেত্রে আপনার শরীরে রক্তের মধ্যে একটি কোষ রয়েছে বা উপাদান রয়েছে, সেটিকে বলে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা আপনার শরীর তৈরি করতে পারবে না। এর ফলে আসলে আপনার ব্লাড ভলিউম, রক্তের পরিমাণটা কমে যাবে। দ্বিতীয়ত হলো ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিডও বিভিন্ন খাবার হতে সংগ্রহ করতে হয়। যদি আপনি যথেষ্ট পরিমাণ ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার গ্রহণ না করেন, সেক্ষেত্রেও আপনার শরীরে রক্তশূন্যতা হতে পারে। আর কারণে কি? আপনার শরীর আসলে লোহিত রক্তকণিকা তৈরি করতে পারবে না, যা রক্তের গুরুত্বপূর্ণ একটি উপাদান। তৃতীয়ত যে ভিটামিন, সেটি হলো ভিটামিন বি12। এই বি12 যদি সমস্যা হয়, আপনার শরীরে শূন্যতা হয়, ঘাটতি হয়, আপনার একই সমস্যা হবে, আপনার লোহিত রক্তকণিকা তৈরিটা বাধাগ্রস্ত হবে। এর ফলে আপনার শরীরে রক্তের গুরুত্বপূর্ণ উপাদান লোহিত রক্তকণিকা কমে যাবে। আর এই ভিটামিন বি12 ক্ষেত্রে আসলে দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক হতে পারে আপনি ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার গ্রহণ করছেন না, ফলে আপনার শরীরে ভিটামিন বি12 শূন্যতা দেখা দিয়েছে। আর এই শূন্যতা দেখা দেয় বেশি অংশ নিরামিষ বুঝি মানুষের ক্ষেত্রে। যেসব মানুষ মাছ, মাংস, ডিম গ্রহণ করেন না, যেহেতু শাক সবজির মধ্যে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি12 নেই, এসব মানুষের, যারা নিরামিষভোজী, তারা যদি বিশেষভাবে নজর না দেন এই বিষয়টিতে, তাহলে তাদের শরীরে ভিটামিন বি12 শূন্যতা হতে পারে। আর এই ভিটামিনের অভাবে শরীরে রক্ত শূন্যতা হতে পারে। আবার আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে আপনি হয়তো যথেষ্ট পরিমাণে ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার গ্রহণ করছেন, কিন্তু একটি জেনেটিক সমস্যা রয়েছে আমাদের শরীরে। আমাদের শরীরে আসলে ভিটামিন বি12 শোষণ করার জন্য আমাদের শরীরে ইন্ট্রিনজিক ফ্যাক্টর নামে একটি উপাদান প্রয়োজন হয়। আর কিছু কিছু মানুষ জন্মগতভাবেই একটি সমস্যা নিয়ে জন্ম নেন, সেটিকে বলে পার্নিশিয়াস এনিমিয়া। এই সমস্যায় মানুষের শরীরে ইন্ট্রিনজিক ফ্যাক্টর থাকে না। এর ফলে আসলে তারা যতই ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার গ্রহণ করেন, তাদের শরীর আসলে ভিটামিন বি12 শোষণ করতে পারে না। ফলে তাদের শরীরে ভিটামিন বি12 শূন্যতা দেখা দেয় প্রথমে, তারপর হলো আপনার এই ভিটামিন বি12 অভাবে তাদের শরীরে আলটিমেটলি রক্ত শূন্যতাও দেখা দেয়। সুতরাং ভিটামিন বি12 ক্ষেত্রে দুটি বিষয় মাথায় রাখতে হবে। এক হলে আপনি যথেষ্ট পরিমাণে ভিটামিন বি12 সমৃদ্ধ খাবার গ্রহণ করছেন না। দ্বিতীয়ত হলো আপনি গ্রহণ করলেও আপনার শরীরে যদি জেনেটিক্যাল সেই সমস্যাটা থেকে যায় যে আপনার শরীরে ভিটামিন বি12 শোষণ করার ক্ষমতাই নেই, সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে ভিটামিন বি12 শূন্যতা হতে পারে এবং একই সাথে আপনার রক্ত শূন্যতা দেখা দিতে পারে। রক্ত শূন্যতার ক্ষেত্রে এই ভিটামিনগুলোর যেন আপনার শরীরে কোনো ধরনের অভাব না হয়, তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে বেশি বেশি পরিমাণে শাক সবজি, ফলমূল, মাছ, মাংস খেতে হবে, ডিম খেতে হবে। আরেকটি বিষয় পরিত্যাগ করতে হবে, সেটি হলো অনেকের ফেভারিট কিছু খাবার থাকে যে এই খাবার হলো আমার ফেভারিট, এবং তারা প্রতিনিয়ত এই খাবারগুলোই গ্রহণ করতে থাকেন। এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে সব ধরনের খাবার নিয়মিত গ্রহণ করতে হবে। আজকে এই সবজি, বিকেলবেলা অন্য সবজি, রাতে অন্য সবজি, মাছও খেলেন, মাংস খেলেন, মানে বিভিন্ন বিষয়, বিভিন্ন সবজি, মাছ, মাংস সবকিছুই মিলিয়ে খেতে হবে। নির্দিষ্ট একটি খাবার খেলে আপনি সেই খাবারের নির্দিষ্ট যে উপাদানগুলো রয়েছে সেটাই শুধু পাবেন, অন্য অনেক ভিটামিন থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এজন্য সব ধরনের ভিটামিন, শাক সবজি খেতে হবে। আর সত্যিকার অর্থে যাদের শরীরে রক্ত শূন্যতা হয়েই গেছে, তাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে সবুজ শাক সবজির প্রতি। এছাড়া আপনি ডিম খাবেন, ছোট মাছ খেতে পারেন, আপনি খেজুর খেতে পারেন, কিশমিশ খেতে পারেন, আর বাদাম খেতে পারেন।